أحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لمن الملك اليوم لله الواحد القهار آمنت بالله صدق الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ আমাদিগকে পবিত্র জুমার দিন গুরুত্বপূর্ণ দুরাকাত জুমা নামাজ আদায় করার উদ্দেশ্যে এখানে আসার এবং বসার জন্য তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ, এবং লাখ কোটি দুরূদ শান্তি বর্ষিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে দুনিয়ার মানুষ, তোমরা কি ভাবতেছো যে আমি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করিয়াছি? তোমরা বাজারে যাইতেছো আসতেছো, ইষ্টিবাড়ি যাইতেছো আসতেছো, বন্ধু বান্ধবের সাথে হাসি তামাশা সময়কে নষ্ট করতেছো, চাষটারে সময় নষ্ট করতেছো, মনসাহি জিন্দিগি তুমি চালাইতেছো, হালাল হারামকে তুমি বাঁচতেছো না। তুমি দুনিয়ার মুহে পড়ে গেছো মানুষ, এই জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করিয়াছি না। সুম্মা ইলাইনা তুরজাউন, যে তোমরা কি আমার কাছে ফিরে আসবা না? আমরা কি আল্লাহর কাছে ফিরে যাব কি যাব না? আল্লাহর কাছে ফিরে যাইতেই হবে, আমাদের মৃত্যুবরণ করতে হবে, নাকি বলেন? হাসরের ময়দান এমন একটা ময়দান, যে ময়দান আমরা জীবনে দেখি নাই, আর এমন একটা ময়দান, এমন একটা বিচারের কাঠগড়া যেখানে জাররা জাররা পরিমাণ হিসাব হবে, জাররা পরিমাণ হিসাবও বাদ দেওয়া হবে না। এই জন্য ওই কাঠগড়ায় এমন কোনো ব্যক্তি আছে যে দাঁড়াইতে হবে না? সকলকেই দাঁড়াইতে হবে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন যে আমি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করি নাই। তোমরা যেইভাবে সময়কে ব্যয় করতেছো, মনে করতেছো এটাই আমার জিন্দিগি, না, এটা না। আবার অনেকে আছে নামাজ পড়ে, সে মনে করতেছে এই নামাজই আমার ঈমান। যাকাত আদায় করে, হজ করে, ভালো কাজ করে, ভালো ভালো জায়গায় দান করে, মসজিদে দান করে, মনে করে এটাই আমার ঈমান। এখানে কি ক্ষান্ত? না, আমাকে দেখতে হবে নামাজ পড়ি, রোজা করি, হজ করি, কিন্তু আমি মানুষের হক নষ্ট করা বাদ দিতে পারছি কিনা, মিথ্যা কথা আমি বাদ দিতে পারছি কিনা, আল্লাহর নাফরমানি থেকে আমি বাদ দিতে পারছি কিনা। যেই ঈমানটাকে আমাকে মিথ্যা কথা ছাড়াইতে পারে না, যেই ঈমান আমাকে মসজিদে নিতে পারে না, যেই ঈমান আমাকে গীবত থেকে বাঁচাইতে পারে না, যেই ঈমান আমাকে মানুষের হক নষ্ট করার থেকে বাঁচাইতে পারে না, যেই ঈমান চোখের জেনা, হাতের জেনা, এরকম ইউটিউব ফেসবুকের অশ্লীলতা থেকে আমাকে বাঁচাইতে পারে না, এই ঈমান তোমার মজবুত হয় নাই। এই ঈমান দুর্বল ঈমান নিয়ে তুমি যদি কবরে যাও,
এই কবর তোমার সাথে ভালো আচরণ করবে না। জোরে বলেন ঠিক কিনা? শুধু নামাজ রোজা হজ যাকাত করলে আমার ঈমান পাকা হয়নি। এই সমস্ত সুদ ঘুষ অন্যায় অবিচার যদি আমি না বাদ দিতে পারি, বুঝতে হবে আমার ঈমান একেবারে দুর্বল, এই ঈমান আমার পাকা হয় নাই। হাসরের ময়দান এমন একটা ময়দান, আমরা কি হিসাব দিতে পারবো? আমরা সকলে জানি যে হাসরের ময়দান কায়েম হবে, আমাদের সকলকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। এটা আমরা কে জানি না? বলেন তো, আমরা জানি কি জানি না? আচ্ছা, আমরা যদি জানি তাহলে এখন বলেন, আমরা যে জানি আমরা হিসাব দিতে পারবো কয়জন? আমরা কয়জন হিসাব দিতে পারবো? হিসাবের জন্য প্রস্তুতি আমরা আছি? আমরা ওই প্রস্তুতি গ্রহণ করতেছি না। তাহলে বোঝা গেল যে আমার সামনে যদি হরেক রকমের খাবার দেওয়া হয়, মনে করেন আমার সামনে ভালো একটা খাবার সামনে দেওয়া হয়েছে, বিরিয়ানি অথবা তেহারি বা যেটাই বলেন, এই খানা আমি সামনে রাখে আমি খালি বলতেছি আমি খানা খাবো, আমি খানা খাবো, আমি আজকে খানা খাবো। বলেন তো এটা খাওয়া হবে? এটা আপনাকে হাত দিয়ে নিতে হবে, মুখের ভিতরে দিতে হবে, এরপরে চাবা গিলতে হবে, তাইলে সে আপনি খাইতে পারবেন। আর যদি আপনার সামনে রেখে রেখে বলেন আমি খাবো, আমি আজকে পেট ভরে খাবো, আপনার কিন্তু খাওয়া হবে না। আমরা বিচারে কাঠগড়ায় দাঁড়াবো, হিসাব দেব, হাসর ময়দান হবে, কিন্তু আমরা প্রস্তুতি নেই, আমরা হিসাব দিতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের ভিতরে জানায় দেয়, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। হাসরের ময়দান এমন ভয়াবহ হবে, এমন কঠিন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহাসনের বিচারপতির আসনে যখন বসবেন, পাশে আমার দয়াল নবী থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরবাসীর দিকে এরকম তাকাইবেন, এরকম ভাবে সামনে সবাই আছে, এরকম তাকাইবেন। তাকানের পর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখবেন কাফের, বেঈমান, মুশরিক আমার নাফরমানি করেছে, কাফের কাট্টা কাফের, এদের দিকে যখন আল্লাহ পাক নজর দিবে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এত রাগান্বিত হবে, এত গুসায় পতিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হাসরবাসীকে ডাক দেয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার হাতে? এই বিচার দিনের মালিককে, এই আজকের রাজত্ব কার হাতে? ওই যে কাফের বেঈমানের দিকে যখন তাকাইছে, আল্লাহ পাকের অনেক রাগান্বিত হয়েছে, গুসায় পতিত হয়েছে। এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, বলো বলো আজকের দিনের মালিককে। এমন সময় এই আওয়াজটা শুনে হাসরবাসীরা থর 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 করে কাঁপতে থাকবে, আর মানুষ ভয়ের কারণে ইয়া নাফসি করে কান্না শুরু করবে। কেউ কারো দিকে তাকাইতে পারবে না, মানুষ থর থর করে কাঁপতে থাকবে, এরকম হাওমাও করে কাঁদতে থাকবে। হায় রে হায়, আজকে এই বিচারের দিনে আমরা কেমন করে হিসাব দেব? এই বিচারে কাট করে তো আমরা দ্বারা হিসাব দিতে পারবো না। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রশ্ন করেছে আজকের দিনের মালিককে, এই প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না। কেউ যে বলবে যে আল্লাহ এই হাসরের দিনের মালিক তো তুমি, এই বিচারের মালিক তো তুমি, এই কথাটা কেউ সাহস করে বলতে পারবে না। এত ভয়াবহ অবস্থান, হাসরের ময়দান থর 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 করে কাঁপতেছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে এই প্রশ্নের জবাব দিবে।
লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকের বিচার দিনের মালিক অনেক গুসায় পতিত রাগান্বিত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের। জোরে বলেন আল্লাহু আকবার। আজকের দিনের মালিক আমি আল্লাহ, সবচেয়ে রাগান্বিত আমি আল্লাহর। অর্থাৎ কহার একটা আল্লাহর নাম আছে। ওই দিন আল্লাহ পাক কহার নাম ব্যবহার করবে। কহার মানে অনেক রাগান্বিত। এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে রাগান্বিত হয়ে যাবে। মানুষ থরথর থরথর করে কাঁপতে থাকবে। এবার হিসাবের জন্য মানুষ সাহস পাবে না। এইবার হিসাব যখন শুরু হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীকে ডাক দিবেন, নবী গো তাড়াতাড়ি আসামি পাঠান। প্রথমে কোন আসামি আমার কাঠগড়ায় দাঁড়াবে? বিচার শুরু হয়ে গেছে। এইবার আল্লাহ পাকের এই রাগান্বিত অবস্থা দেখে আমার নবী পর্যন্ত চিন্তিত হয়ে যাবে। ইয়া নাফসি করতে কান্না করা শুরু করে দিবে। এইবার আল্লাহ পাক বলবে, ও নবী তাড়াতাড়ি আসামি পাঠান। আসো, কোন বান্দা আমার কাছে হিসাব দেয় আজকে পার পাইবা। এইবার দয়াল নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে যাবে। দুইটা হাত ধরে বলবে, আবু বকর যাও যাও, তুমি সর্বপ্রথম কাঠগড়ায় দাঁড়াও, তুমি আল্লাহর কাছে হিসাব দিয়া যাও। এবার আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাধ্য নাই, আমি ওখানে দাঁড়ানোর মতো সাহস পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এক সময় বেদ্দিন ছিলাম। আমি 38 বছর বয়সে আমি ইসলাম গ্রহণ করেছি। আমার জীবনে 38টা বছর বেদ্দিনের ভিতরে কেটেছে। নবী গো, আমার মতো আবু বকর এই কাঠগড়ার দ্বারা আমি হিসাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি অন্য কাউকে পাঠান। এইবার নবীজি অনুনয় বিনয় করার কারণে আবু বকর নবীর কথা মান্য করে কাঠগড়ায় দাঁড়াইবে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকায়া বলবে, আবু বকর তুমি আমার কাঠগড়ায় সর্বপ্রথম হিসাব দেওয়ার জন্য আসছো। এই কথা বলবে আর আল্লাহ পাকের রাগ কিছুটা হলেও কমবে। বলেন সুবহানাল্লাহ। আবু বকরকে দেখে রাগ একটু হালকা হবে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আবু বকর তুমি কি সর্বপ্রথম আমার কাঠগড়ায় দাঁড়াইলে? আবু বকর, আবু বকর রে, আমি তো তোমার হিসাব নিতে লজ্জা পাই, আমি তো তোমার হিসাব নিতে পারবো না। কারণ দুনিয়ার মধ্যে জীবিত অবস্থায় আমার দয়াল নবী বলেছিল, আমার কাছে যারা কালেমা পড়ে মুসলমান হয়েছে আমার সাহাবীদের আমি যেমনি হোক যে কোনো উপায়ে আমি তাদের দেনা পরিশোধ করেছি, কিন্তু আমি আবু বকরের দেনা পরিশোধ করতে পারি নাই। আর এই আবু বকর জান্নাতের ভিতরে আবু বকর আমার সাথেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। সবার আমি কোনোভাবেই আমি দেনা পরিশোধ করছি, আবু বকরের দেনা আমি পরিশোধ করতে পারি নাই। এই জন্য আবু বকর আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আবু বকর যেহেতু আমার দয়াল নবী জীবিত অবস্থায় এই কথা বলেছে, এই জন্য আবু বকর আমি তোমার হিসাব নিতে বড় লজ্জা পাই। আবু বকর আমি তোমার হিসাব নেব না, তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তুমি জান্নাতের দিকে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। আবু বকরের বিচার শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, নবী গো দ্বিতীয় আসামি পাঠান। এবার নবীজি ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যাবে, বলবে, ওমর তুমি এখন কাঠগড়ায় দাঁড়াও। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ফেলায় কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কাঠগড়ায় দাঁড়ানোর মতো সাহস পাইতেছি না, কারণ
আমি তো এক সময় কাফের ছিলাম, আমি আপনার কাল্লা কাটার জন্য সরাসরি তরবারি লইয়া রওনা হয়েছিলাম। নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে আমি তো এই প্রশ্নের জবাব দিতে পারবো না। ইয়া নবী, আমি এই কাঠগড়ায় দাঁড়াইতে পারবো না। নবী গো, অন্য কাউকে পাঠান। এবার নবী পেরাপিরি করার কারণে ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়াবে কাঠগড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওমর তুমি আমার কাঠগড়ায় এসে দাঁড়াইছো, আমি তোমার হিসাব কেমনে নেব? আমি তো তোমার হিসাব নিতে লজ্জা পাই, কারণ নবীজি জীবিত অবস্থায় আমার নবী তার পবিত্র জবান দ্বারা নিজেই বলেছিলেন, আমার পরে যদি কোনো নবী পাঠাইতো আল্লাহ, তাহলে আমার ওমরকে নবী হিসেবে পাঠাইতো। বলেন সুবহানাল্লাহ। যেহেতু আমার নবীর মুখ দিয়ে এই কথা বের হয়েছে, এই জন্য আমি তোমার ওমরের হিসাব নিতে আমি লজ্জা পাই। ওমর, আমি তোমার হিসাব নিতে পারবো না, তুমি তাড়াতাড়ি যাও, জান্নাতের দিকে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। আস্তে আস্তে রাগ হালকা হইতেছে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, নবী গো, তৃতীয় আসামি পাঠান। এবার নবীজি উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে যাবে। উসমান, তোমার এখন কাঠগড়ায় দাঁড়াইতে হবে। উসমান রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কাঠগড়ায় দ্বারা হিসাব দিতে পারবো না গো নবীজি। বলে কি জন্য? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার দুনিয়াতে সবচাইতে বেশি সম্পদ ছিল, আমি অনেক ধন সম্পদের মালিক ছিলাম, ধন সম্পদের হিসাব আমি কাঠগড়ায় দাঁড়ায় আমি দিতে পারবো না। নবী অনুনয় বিনয় করবেন, পেরাপিরি করার কারণে উসমান রাদিয়াল্লাহু আনহু কাঠগড়ায় দাঁড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন উসমান রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকায়া আল্লাহ বলবেন, উসমান, তুমি এখন আমার কাঠগড়ায় আইছো। উসমান, আমি তোমার হিসাব নিতে লজ্জা পাই, আমি তো তোমার হিসাব নিতে পারবো না, কারণ দুনিয়াতে একটা ঘটনা হয়েছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে আমি তোমাকে মাফ করিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। সেই ঘটনা কি শুনবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার ঈদের সময় ঈদের নামাজ আদায় করার জন্য ঈদ মাঠে যাইতেছে। এইদিকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো ঈদের দিন, আজকে আমাদের কাছে নবীর পরিবারে অনেক বিধবা, অনেক অভাবী সন্তান, অনেক ফকির মিসকিন আমাদের বাড়িতে আসবে সাহায্যের জন্য। ইয়া রাসূলুল্লাহ, কিছু পয়সা দিয়া যান, তাদেরকে যেন সাহায্য করতে পারি। আমার নবী এই কথা শুনে তার ওই সময় তার পকেটের মধ্যে একটা টাকাও ছিল না। নবীজি এই কথা শোনার পর চোখ দিয়ে পানি বেয়ে 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 জমিনে পড়তেছে, আর দয়াল নবী এরকম কান্না করতেছে। কারণ দয়াল নবীর এই কষ্টটা ওই ব্যক্তি বুঝতে পারবে যেই ব্যক্তি ঈদের দিন তার পরিবার, মা বাবা, সন্তান, স্ত্রীদেরকে নতুন কাপড় দিতে পারে না। ওই ব্যক্তি বুঝতে পারবে যেই ব্যক্তি গ্রামের মধ্যে অনেক দামি দামি খাবার তৈরি হয়েছে, কিন্তু ওই ব্যক্তির বাড়িতে অভাবের কারণে কোনো খানা তৈরি হয় নাই। ওই ব্যক্তি আমার দয়াল নবীর অবস্থা বুঝতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? দয়াল নবী একটা টাকাও পকেটে নাই। এই কথা শোনার পর দয়াল নবী কান্না করতে করতে ঈদের মাঠের দিকে যায়। এবার ঈদের নামাজ পড়তে গেছে। এই দিক দিয়ে উসমান রাদিয়াল্লাহু আনহু দুইটা উটের গাড়ি বোঝাই করে অনেক রকমের মাল, সুস্বাদু খাবার, ফল মূল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে দিয়ে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। এইবার নবী ঈদের নামাজ থেকে যখন ফিরে আসতেছে, এবার নবী দেখে যে আমার বাড়ি থেকে অনেক এতিম সন্তান, অভাবী সন্তান, বিধবা নারী অনেক রকমের খাবার নিয়ে যাইতেছে। এবার নবী জিজ্ঞাসা করে, আয়েশা, এগুলি কোথায় থেকে পেয়েছো? বলে উসমান রাদিয়াল্লাহু আনহু দিয়ে গেছে। এইবার নবীজি আকাশের দিকে
হাতটা তুলে দোয়া করে, আল্লাহ এই সময় যে আমাকে সাহায্য করে আছে, আমাকে হাদিয়া দিয়েছে, আল্লাহ এই উসমান রাদিয়াল্লাহু আনহুর হিসাবটা তুমি হাসরের ময়দানে সহজ করে দিও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উসমান আমি সেই কথা মনে আছে, আমার নবী এরকম দোয়া করেছিল তোমার জন্য। উসমান আমি তোমার হিসাব নিতে পারবো না, আমি তোমার হিসাব নিতে লজ্জা পাই। উসমান তোমার হিসাব লাগবে না, তুমি জান্নাতের দিকে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, চতুর্থ আসামি পাঠান। এবার নবী যে আলীর কাছে যাবে, আলী রে তুমি কাঠ করার দাঁড়াও, আবার তুমি হিসাব দাও। এবার আলী চোখের পানি ফেলা কান্না করে, ইয়া রাসূলুল্লাহ আমি কাঠ করার দ্বারা হিসাব দিতে পারবো না। এবার হযরত আলী যখন কাঠ করায় দাঁড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আলীর দিকে তাকায় বলে, আলী রে তুমি আমার কাঠ করে আসছো হিসাব দেওয়ার জন্য, আমি তো তোমার হিসাব নিতে লজ্জা পাই, কারণ আমি তো তোমাকে দুনিয়াতে দেই নেই, আমি কি হিসাব নেব? আমি দেই নেই আর হিসাব নেব কি? আলী রে আমি তোমাকে সব চাইতে গরিবী হারাত জীবন দিয়েছিলাম, তোমার মতো গরিব কেউ ছিল না। তুমি এক ওক্ত খাইছো, আর এক ওক্ত খাইতে পারো নাই। আমি তোমাকে এমন অবস্থা দিয়েছিলাম, তোমার বাড়িতে 7 দিন 8 দিন 10 দিন পর্যন্ত চোলা জ্বলতো না, তুমি একটা ভালো কাপড় পর্যন্ত পরতে পারো নাই। তুমি হাসান হুসাইন এবং সন্তানদের স্ত্রীদেরকে তুমি ভালো কাপড় পর্যন্ত পরাইতে পারো নাই। আলী রে আমি তোমার হিসাব নিতে লজ্জা পাই, আলী তোমার হিসাব দেওয়া লাগবে না, তুমি জান্নাতের দিকে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দান এমন হবে, আমি বলতে চাইছিলাম 4 খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমা, তারা যদি এই রকম হিসাব দেওয়ার জন্য, এই যে 4 খলিফা আরো সাহাবী আছে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিছে কি দেন নাই? আমরা সকলেই জানি। এই জান্নাতের সার্টিফিকেট পাওয়া সত্ত্বেও তাদের মতো মানুষ এই কাঠগড়ার দাঁড়াইতে এতটা ভয় পাইতেছে, থরথর করে কাঁপতেছে, আর আমাদের অবস্থা কেমন হবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন যে আমাদেরকে পাঠাইছেন, হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? এই জন্য এই জ্ঞানটা, এই বুঝটা আমাকে দুনিয়া থেকে রাখতে হবে যে হাসরের ময়দান কত ভয়াবহ হবে। হাসরের ময়দান এত ভয়াবহ হবে, সবাই এরকম ইয়া নাফসি করে কান্না শুরু করে দেবে। আমার দয়াল নবী এরকম ইয়া নাফসি বলে কান্না শুরু করে দেবে। একবার দৌড়ায়া মিজানে যাবে, আবার দৌড়ায়া পুলসিরাতে যাবে, কাউসারের পানির দিকে দৌড়াবে, এবার মিজানে পাল্লার দিকে দৌড়াবে। আমার নবী এরকম পাগল হয়ে যাবে, এরকম দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে উম্মতের জন্য। আর সে আজমের ছায়ার নিচে সিজদায় পড়ে যাবে আর বলবে, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি নবী জান্নাতে ঢুকব না। কিন্তু আমরা সেই নবীর উম্মত হইয়া আমরা নবীকে ভালোবাসতে জানি না, নবীর মুহাব্বত আমরা বুঝি না, নবীর আদর্শ, নবীর হুকুম, নামাজ এগুলো আমরা পালন করতে পারি না। সব চাইতে সহজ হয়েছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আমরা তো তাদের মতো হতে পারি নাই। হযরতে খাদিজাতুল কুবরার সহজ হয়েছে কেমনে? কারণ হযরতে খাদিজাতুল কুবরা আল্লাহর এমন বান্দি ছিল, এমন নেককার সালেহা বান্দি ছিল, আল্লাহ পাক দুনিয়াতে তাকে নিজে সালাম জানাইছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কিরকম দাম ছিল? হযরতে খাদিজাতুল কুবরা জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ আদায় করে নাই, জীবনে কোনোদিন পর্দা করে নাই। হযরতে খাদিজাতুল কুবরা জীবনে কোনোদিন হজ করে নাই, জীবনে কোনোদিন পর্দায় থাকে নাই।
এক ওয়াক্ত নামাজ আদায় করে নাই, কিন্তু এরপরেও আল্লাহর কাছে এত দামি, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে খাদিজাতুল কুবরাকে নিজে সালাম জানাইছে এবং জান্নাতের ভিতরে ঘর বানায়া দিছে। বলেন সুবহানাল্লাহ। জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, হজ করে নাই, হ্যাঁ, এরকম পর্দায় থাকে নাই, হ্যাঁ, তাহলে এত দামি হলো কেমনে? বলে ওই সময় তো এগুলি নাজিল হয়েছিল না, ওই সময় এই বিধান ছিল না, নামাজ রোজা হজ যাকাত এগুলি তখন পর্দার বিধান তখন ছিল না। এখন বুঝতে পারছেন? কিন্তু হযরতে খাদিজাতুল কুবরা তিনি জীবনে কোনোদিন স্বামীর মনে আঘাত দেয় নাই। বলেন আল্লাহু আকবার। জীবনে কোনোদিন কি করে নাই? স্বামীর মনে আঘাত দেয় নাই। আল্লাহ পাক তাকে এত মনোনীত করছে। হযরতে রাবিয়া বসরি আমরা নাম শুনেছি, তাই না? হযরতে রাবিয়া বসরি কেমন ছিলেন? হযরতে রাবিয়া বসরিকে যখন কবরের মধ্যে রাখা হয়, ফেরেশতা আসছে, এইবার প্রশ্ন করতেছে, মান রব্বুকা মান নাবিয়ুকা মান দীনুকা, মান রব্বুকা, তোমার রবকে? তখন এই রাবিয়া বসরি কি বলতেছে যে এইটা প্রশ্নের আমি জবাব দিতে পারবো না, এই প্রশ্নের জবাব তোমরা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করো। ফেরেশতারা জিজ্ঞাসা করতেছে, মান রব্বুকা, তোমার রব কে? রাবিয়া বসরি বলতেছে এটা আমি বলতে পারবো না, এটা তুমি আল্লাহরে জিজ্ঞাসা করো। কেমন প্রশ্ন দেখছেন? এখন ফেরেশতারা ঘাইমে গেছে, কি ব্যাপার, জিন্দেগিতে এরকম তো লোক পাই নেই, আমি প্রশ্ন করি, সে পাল্টা প্রশ্ন করে, তুমি আল্লাহরে জিজ্ঞাসা করো। এইবার ফেরেশতারা আল্লাহর কাছে, আল্লাহ কেমন বান্দের কাছে তুমি পাঠাইলা, আমরা প্রশ্ন করলাম তোমার রবকে, সে বলতেছে আল্লাহকে জিজ্ঞাসা করো। এবার বলতেছে কেন জিজ্ঞাসা করব? যে আমি যে বলবো আমার রব আল্লাহ, কিন্তু আল্লাহ যদি না মানে নেয় যে আমার রব, এই জন্য আমি তো বলতে পারি না যে আল্লাহ আমার রব। এই জন্য আল্লাহকে জিজ্ঞাসা করো যে তিনি আমার রব নাকি। বলেন সুবহানাল্লাহ। তাদের পাওয়ার কত দেখছেন? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যা যা, এই প্রশ্নের জবাব আমি নিজে আল্লাহ দিয়ে দিলাম, আমি রাবিয়া বসরির রব। বলেন সুবহানাল্লাহ। মান নাবিয়ুকা, তোমার নবীকে? এবার জিজ্ঞাসা করতেছে, বলতেছে নবীকে জিজ্ঞাসা করো যে আমার নবীকে। এবার নবীকে জিজ্ঞাসা করছে ফেরেশতারা, নবী নিজে বলছে আমি রাবিয়া বসরির নবী। বলেন সুবহানাল্লাহ।